খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলেন অলিগণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের চরিত্র অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আল্লাহ পাক আমাদের এই অনুষ্ঠান দেখাকে কবুল করে নিক। আসুন অনুষ্ঠানের শুরুতে দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। সরকারে নামদার, মদিনে কে তাজদার, রসুলদের সরদার হুজুরে আনওয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন আর একজন ফেরেশতা আমার নিকট তা পৌঁছে দেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নিই যেন নেকি অর্জিত হয়ে যায়। আল্লাহ পাকের সন্তুষ্টি সওয়াব হাসিলের নিমিত্তে অনুষ্ঠানটি দেখব, যা শুনবো তা স্মরণে রাখবো, আমল করব, অপর ভাইয়ের নিকট সম্ভব হলে নেকির দাওয়াত স্বরূপ পৌঁছে দেব। আমাদের অনুষ্ঠানে আমরা আল্লাহ ওয়ালাদের চরিত্রের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে ইনশাআল্লাহ আমরা শুনবো এমন একজন ব্যক্তির কথা। বলা যায় যে মাদানী চ্যানেল বাংলার মধ্যে যে সমস্ত আউলিয়া কেরামের আলোচনা অনেক বেশি হয়ে থাকে, সবারই হয়ে থাকে, কিন্তু অনেক বেশি হয়ে থাকে, তাদের মধ্যে একজন ওই আল্লাহর ওলি রহমাতুল্লাহ জীবনের একটি মোবারকময় গুণ সম্পর্কে আমরা শুনবো। প্রথমত আমরা জেনে নেই তিনি কে ছিলেন। জি হ্যাঁ, যিনি সিলসিলায় আলিয়া কাদেরিয়া আত্তারিয়ার মহান বুজুর্গ ছিলেন, 14শত শতাব্দীর যিনি মুজাদ্দিদ ছিলেন। হয়তো আমরা অনেকে বুঝে গিয়েছি তিনি কে। তিনি আমাদেরও পীর ও মুর্শিদ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়ার দাদা পীর ও মুর্শিদ, আমাদের পীর সাহেব হুজুর আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়ার পীর ও মুর্শিদ মাওলানা জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে কুতুবে মদিনা বলা হয়। আর কুতুবে মদিনা রাহমাতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ হচ্ছেন সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 14শত শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, আশিকে রসুল ছিলেন। সুবহানাল্লাহ। সে আলা হযরত ইমামে আহলে সুন্নাত, ইমামে ইশক মুহাব্বত রাহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে আমরা ওনার একটি দিক শুনব। সেটি হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির ইলমে হাদিস। যিনি হাদিসে পাককে কেমন ভালোবাসতেন এবং হাদিসে পাকের উপর আমল কেমন করতেন, আর হাদিসে পাকের জ্ঞান তার কেমন ছিল। আল্লাহু আকবার। প্রথমত হাদিস কাকে বলে? মূলত আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারকময় মুখ থেকে নিঃসৃত শব্দসমূহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কর্ম ও মুবারক অবস্থানসমূহকে হাদিস বলা হয়। আবার কখনো কখনো সাহাবাই কেরাম ও তাবেঈ, অর্থাৎ ঈমান সহকারে যারা সাহাবাই কেরামগণদের সাথে সঙ্গলাভ করেছেন, তাদের বাণীকেও হাদিস বলা হয়। হাদিস একটি জ্ঞান, এটি শেখা হয়, মাদ্রাসাতে পড়ানো হয়। আমাদের প্রিয় আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়তে কতটা আগ্রহী ছিলেন, তার হাদিস বোঝা, হাদিস থেকে মাসালা বের করতে কতটা দক্ষ ছিলেন এবং অন্যের নিকট হাদিস বর্ণনা করতে তিনি কতটা উৎসাহ উদ্দীপনা রাখতেন, সে সম্পর্কে আমরা শুনব। সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি এর জীবনীতে ইলমে হাদিসের 3টি দিক পাওয়া যায়। প্রথমত জ্ঞান ও বিষয়ের দিক থেকে আলা হযরত রাহমাতুল্লাহের ইলমে হাদিসের মধ্যে কেমন পারদর্শী ছিলেন, অর্থাৎ হাদিসে পাকের যে স্তর রয়েছে, হাদিসে পাকের বিভিন্ন প্রকার উলামায়ে কেরামগণ নির্ধারণ করেছেন, সেই স্তর ও প্রকারগুলোকে বোঝাতে, হাদিসে পাকের অর্থ ও সারাংশ বোঝাতে, হাদিসে পাক থেকে জ্ঞানের বিষয় বের করার ক্ষেত্রে আলা হযরত কেমন পারদর্শী ছিলেন। নাম্বার 2, হাদিসসমূহ পড়ার ক্ষেত্রে হাদিসসমূহ আয়ত্ত করতে, স্মরণে রাখতে এবং অন্যের নিকট পৌঁছাতে আলা হযরতের ধরন কেমন ছিল। তৃতীয় দিক এটা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসসমূহের উপর আমল করার ক্ষেত্রে আলা হযরত কেমন ছিলেন। একটা তো হচ্ছে তিনি বুঝতেন, মানুষের নিকট পৌঁছাতেন, শিখতেন, স্মরণে রাখতেন, আর একটা হচ্ছে তিনি কেমন আমল করতেন। এই 3টি দিক পাওয়া যায়। সুবহানাল্লাহ। ইলমে হাদিসের ক্ষেত্রে আলা হযরতের জ্ঞান ও বিষয়ের পারদর্শিতা কেমন ছিল বর্ণিত রয়েছে। ওইসব ওলামা যারা আসলে ইলমে হাদিস শিখেছে, হাদিসসমূহ বুঝেছে, আয়ত্ত করেছে এবং তার মধ্যে পারদর্শিতা অর্জন করেছে, সেই সব ওলামায়ে কেরামগণের বিভিন্ন
পদমর্যাদা ও স্তর রয়েছে। কাউকে মুহাদ্দিস বলা হয়, কাউকে হাফিজুল হাদিস বলা হয়, কাউকে হুজ্জাত বলা হয়, আবার শাইখুল হাদিস বলা হয়। অনুরূপভাবে উলামায়ে কেরামের একটি স্তর রয়েছে যেটিকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়। ইলমে হাদিসের সেই আলেম যিনি নিজ যুগের সমস্ত উলামায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় হাদিসে পাকের পারদর্শী, তাকে কি বলা হয়? আমিরুল মুমিনিন ফিল হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়ায় আমাদের প্রিয় আলা হযরত রাহমাতুল্লাহ আলাই নিজ যুগের সবার চেয়ে বড় মুফতি ছিলেন, সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, উচ্চ পদের সুফি ছিলেন, উচ্চ স্তরের বিজ্ঞানী ছিলেন, বড় পণ্ডিত ছিলেন, অনেক বড় গণিতবিদ ছিলেন। অনুরূপভাবে ইলমে হাদিসের বিষয়ে তিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস ছিলেন। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ আলাই ইলমে হাদিসের একটি নিয়ম যে মুহাদ্দিসগণ নিজ ছাত্রদেরকে কিংবা যাদেরকে হাদিসে পাক বর্ণনা করবে তাদেরকে হাদিসের সনদ প্রদান করেন, সার্টিফিকেট প্রদান করেন। বর্তমানে আমাদের সমাজে প্রচলিত রয়েছে, যেমন স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা, ভার্সিটি থেকে সার্টিফিকেট দেওয়া হয়। হাদিসে পাকের ইলমি হাদিসের ক্ষেত্রে একটা স্তর রয়েছে যে বিভিন্ন হাদিসের যারা উলামায়ে কেরাম রয়েছেন, মুহাদ্দিস থাকেন, আমিরুল মুমিনিন ফিল হাদিস, ওনারা নিজেদের ছাত্রদেরকে বা শিষ্যদেরকে বা অনেক ব্যক্তিদেরকে হাদিসে যারা পারদর্শিতা অর্জন করে তাদেরকে সনদ প্রদান করেন। এ ব্যাপারে বর্ণিত রয়েছে দ্বিতীয় হজের সময় যখন আলা হযরত রাহমাতুল্লাহ আলাই মক্কাতুল মুকাররমায় উপস্থিত হলেন, তখন তিনি জানতেন যে হজের সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানগণ হজের জন্য আসেন। উলামায়ে কেরামের একটি বড় ইজতেমা হতো, ওই স্থানের মধ্যে ইজতেমা হতো। যখন আলা হযরত রাহমাতুল্লাহ আলাই হজের জন্য গেলেন, সে সময় মিশর থেকে, সিরিয়া থেকে এবং আরও অনেক দেশ থেকে উলামায়ে কেরামের অনেক বড় একটি দল সেখানে আসলেন। যখন আলা হযরত রাহমাতুল্লাহ আলাইকে সম্পর্কে জানলেন যে সাইয়্যিদ আলা হযরত রাহমাতুল্লাহ আলাই সেখানে রয়েছেন, তখন উলামায়ে কেরামগণ একত্রিত হয়ে আলা হযরতের দরবারে হাজির হলেন এবং তাদের মধ্যে অনেক উলামা ছিল যারা আলা হযরত রাহমাতুল্লাহ আলাই থেকে ইলমে দ্বীনের কঠিন কতিপয় মাসালা বুঝে নিয়েছেন। অনেক এমন ছিল যারা জ্ঞান লাভ করেছে, আর সেই সময় বড় বড় মুহাদ্দিসের একটি সংখ্যা ছিল যারা আলা হযরত রাহমাতুল্লাহ আলাই থেকে হাদিসের সনদ অনুমোদন লাভ করেছেন, যাদেরকে আলা হযরত হাদিসের সনদ দিয়েছিলেন। আল্লাহু আকবার। এখন প্রশ্ন হচ্ছে, আলা হযরত রাহমাতুল্লাহ আলাই সনদ দিয়েছেন, আমিরুল মুমিনিন ফিল হাদিস ছিলেন, তো আলা হযরত রাহমাতুল্লাহ আলাই অনেকগুলো কিতাবও লিখেছেন, 1400-এর অধিক কিতাব লিখেছেন। এখন তিনি কতগুলো হাদিসের কিতাব পড়েছেন এটাও জানা প্রয়োজন। আল্লাহু আকবার। বর্ণিত রয়েছে একবার আলা হযরতকে প্রশ্ন করা হলো, আপনি হাদিসে পাকের কোন কোন কিতাব পড়েছেন? এর উত্তরে আলা হযরত রাহমাতুল্লাহ আলাই বললেন যে, প্রথমে তো ইলমে হাদিসের কয়েকটি কিতাবের নাম করে নাও, যেমন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এভাবে 31টি কিতাবের নাম বলার পর তিনি ইলমে হাদিসের 50টিরও বেশি কিতাব পড়েছেন বলে তিনি ইরশাদ করলেন। এখন আমরা হয়তো ভাবছি যে শুধুমাত্র 50টি কিতাব, কিন্তু যদি এটার ব্যাখ্যার মধ্যে যাওয়া হয়, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া খুবই চমৎকার বলেছেন, অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে 50টি কিতাব বলতে আলা হযরত কী বুঝিয়েছেন। আসুন আমরা শুনি। যদি এই কিতাবগুলোর বিস্তারিত জানা যায় তবে এগুলো যে শুধু নয় 50টি কিতাবের অর্থ হাজার হাজার পৃষ্ঠা আর লক্ষ লক্ষ হাদিস, সেগুলোর মধ্যে হতে কেবল বুখারী শরীফের মধ্যে 1823 পৃষ্ঠা, আর এর মধ্যে হাদিস রয়েছে 7563টি হাদিস। মুসলিম শরীফের মধ্যে 1157 পৃষ্ঠা, এর মধ্যে হাদিস রয়েছে 3033টি। আবু দাউদ শরীফের মধ্যে 820 পৃষ্ঠা, এর মধ্যে হাদিস রয়েছে 5237টি। তিরমিজি শরীফের মধ্যে 864 পৃষ্ঠা, এর মধ্যে হাদিস রয়েছে 3958টি। নাসাই শরীফের মধ্যে 905 পৃষ্ঠা, এর মধ্যে হাদিসের সংখ্যা হচ্ছে 5769টি। ইবনে মাজাহ শরীফের মধ্যে 705 পৃষ্ঠা, এর মধ্যে হাদিস রয়েছে 4341টি। অনুরূপভাবে এই 50টি কিতাবের মধ্যে হতে কেবল 20টি কিতাবের খণ্ড, এগুলোর পৃষ্ঠাসমূহ ও এর মধ্যে উল্লেখিত হাদিসের সংখ্যা দেওয়া হলো, তা হচ্ছে সর্বমোট 49 খণ্ড, যেগুলো সর্বমোট 29,903 পৃষ্ঠা, আর এর মধ্যে সর্বমোট হাদিসের সংখ্যা হচ্ছে 1,34,811টি। 1,34,811টি হাদিসের সংখ্যা হয়ে গেছে শুধুমাত্র 20টি কিতাব, যেগুলো আলা হযরত অধ্যয়ন করেছে। হায় হায়, এগুলো এখন হাদিসে পাকের কেবল 20টি কিতাবের বিশরদ রয়েছে,
বিবরণ বলা হলো, কিন্তু সুবহানাল্লাহ আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি 50টিরও অধিক হাদিসের কিতাব পড়েছেন। অতঃপর এই মাদানী ফুলও মনে রাখুন যে আলা হযরত যেহেতু একটি প্রশ্নের উত্তর দিচ্ছেন, বললেন 50টিরও বেশি কিতাব, এই বেশি দ্বারা উদ্দেশ্য 55টি, 60টি, 70টি, 50টি, কত বেশি কিতাব। এ ব্যাপারে গবেষণা করেছেন ওলামায়ে কেরাম। কতিপয় আশিকানে আলা হযরত 4 বছর পরিশ্রম করার পর আলা হযরতের লিখিত 350টি কিতাব একত্রিত করলেন, তারা সেগুলোকে পাঠ করলেন। সেই 350টি কিতাবে আলা হযরতের যত হাদিসে পাক উদ্ধৃত করেছেন সেই হাদিসে পাকগুলোকে তারা আলাদা আলাদা করলেন। তখন এগুলো সর্বমোট 10,000 হাদিস একত্রিত হলো। অতঃপর হাদিসে পাকগুলোর মূল কিতাব যেসব হাদিস অন্বেষণ করা হলো, তখন বোঝা গেল আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি সেই 350টি কিতাবে যা হাদিসে পাক আলোচনা করেছেন সেই হাদিসে পাক 400 কিতাব থেকে সংগ্রহ করা হয়েছে। যে আলা হযরতের কথা যে 50টিরও অধিক কিতাব তিনি অধ্যয়ন করেছেন। আর উলামায়ে কেরাম গবেষণা করে দেখলেন যে আলা হযরত তার 350টি কিতাবের মধ্যে যেগুলো দলিল দিয়েছেন সেগুলো 400 হাদিসের কিতাব থেকে নেওয়া হয়েছে। তাহলে আলা রাহমাতুল্লাহ আলাইহি কেমন অধ্যয়ন করতেন, এ থেকে আমাদেরও অনেক শিক্ষা যে আমরা কেমন অধ্যয়ন করে থাকি। বর্তমানে ইলমে দ্বীন অর্জনের ক্ষেত্রে, ইলমে কিতাব পড়ার ক্ষেত্রে আমাদের অনেক বড় অলসতা রয়েছে। আগেকার যুগে তেমন ছিল না, হাদিসে পাকের কিতাব তো এত সহজে পাওয়া যেত না, কিন্তু বর্তমান অবস্থায় ওলামায়ে কেরামগণ অনেক সহজ করে দিয়েছেন। দাওয়াত ইসলাম প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা অনেক বড় বড় কিতাব প্রকাশ করছে। ইমাম গাজ্জালি, জালালউদ্দিন সুয়ুতির লেখা, ইমাম কাস্তালানি, ইবনে হাজার আসকালানির অনেক কিতাব রয়েছে, কিন্তু আমাদের মধ্যে সেগুলো পড়ার কোনো আগ্রহ থাকে না। সেগুলো পড়ার ক্ষেত্রে আমাদের মনই চায় না। অনেক সময় মোবাইল ইউজ করার তো সময় রয়েছে, উপন্যাস, গল্প, নাট্যর বই, বিভিন্ন উপন্যাসের বই, বিভিন্ন গল্পের বই, দুনিয়াবি হিস্টোরি, এগুলো পড়ার ক্ষেত্রে আমাদের অনেক আগ্রহ। এগুলো পড়লে মজা পাওয়া যায়, এগুলো পড়লে অনেক কিছু জানা যায়। কিন্তু কিতাব যেগুলো ইসলামিক কিতাব রয়েছে সেগুলো পড়লে তো আমার দুনিয়া আখেরাতের ফায়দা হচ্ছে, দুনিয়া আখেরাতের আমাদের ইলমে দ্বীন অর্জিত হচ্ছে। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ এত বেশি তিনি অধ্যয়ন করতেন। এখন আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি এর হাদিসের প্রকার কেমন ছিল, তিনি কীভাবে হাদিসে পাককে নিজের, যে যখন মানুষ প্রশ্ন করতেন ওনাকে, সাধারণত উনি মুফতি ছিলেন, তো এখন ওনাকে যখন মানুষ প্রশ্ন করতেন ওনার সেই প্রশ্নের মধ্যে তিনি হাদিসের কেমন দলিল দিতেন। বর্ণিত রয়েছে আলা হযরতকে প্রশ্ন করা হলো তাজিমে সিজদা, অর্থাৎ কাউকে আল্লাহ মনে করে নয় বরং তাকে বান্দা মনে করে কেবল তার সম্মানার্থে সিজদা করা, যেটা এই তাজিমে সিজদা জায়েজ নাকি হারাম। তখন আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি কোরআনে পাকের আয়াত ও 40টি হাদিসের আলোকে প্রমাণ করলেন যে আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার পূর্বে শরীয়ত জায়েজ ছিল, কাউকে সিজদা করা পূর্বের শরীয়তে জায়েজ ছিল, কিন্তু আমাদের শরীয়তে হারাম, 40টি হাদিস থেকে। তারপর আলা হযরতকে প্রশ্ন করা হলো আরেকবার যে লোকেরা বলে থাকে যে সরকার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসিবত দূরীভূতকারী বলা শিরক। তখন আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি এর উত্তরে 300 হাদিস উদ্ধৃত করে বললেন যে আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাকের দয়ায় মুসিবত দূরীভূতকারী, যে আমাদের সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসিবত দূর করে থাকেন, একটি প্রশ্নের উত্তরে তিনি 300 হাদিসের দলিল দিয়েছেন। তারপর আলা হযরতকে প্রশ্ন করা হলো কতিপয় লোকেরা বলে থাকেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সমস্ত নবীগণ থেকে উত্তম হয় তাহলে এর উপর কোরআন হাদিস দ্বারা দলিল নিয়ে আসো। আলা হযরত সেই প্রশ্নের উত্তরে ঈমান উদ্দীপক উত্তর লিখলেন আর 100টি হাদিসে পাক দ্বারা প্রমাণ করলেন যে আল্লাহ পাকের দয়ায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আম্বিয়া কেরামের সরদার। ফেরেশতাদের সৃষ্টি কিভাবে হলো প্রশ্ন করা হলো। আলা হযরত এই বিষয়ের উপর কথা বলতে গিয়ে 24টি হাদিসে পাক বর্ণনা করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন সুপারিশ করবেন, এই বিষয়ের উপর কথা বলতে গিয়ে আলা হযরত 40টি হাদিস বর্ণনা করেছেন। দাড়ির প্রয়োজনীয়তা ও গুরুত্বের উপর 56টি হাদিস বর্ণনা করেছেন। মাতা পিতার হক সম্পর্কিত 91টি হাদিস বর্ণনা করেছেন। এভাবে আরও অগণিত বিষয়ে সৈয়দে আলা হযরত অসংখ্য হাদিস উদ্ধৃত করেছেন। এই হাদিসগুলো থেকে মাসালা সংগ্রহ করতেন এবং এই হাদিসগুলোর অর্থকে তিনি বর্ণনা করতেন। আর এটা নয় যে কেবল হাদিস বর্ণনা করে দিতেন, বরং তিনি যখন হাদিসে পাক বর্ণনা করতেন সাথে সাথে সেই হাদিসগুলো রেফারেন্সও লিখে দিতেন। এগুলো হচ্ছে আলা হযরতের যে হাদিসে পাক তিনি কেমনভাবে বর্ণনা করতেন, কতটুকু পারদর্শিতা ছিল। এখন তৃতীয় বিষয়, তিনি কেমন আমল করতেন। আমল তো প্রয়োজন, সুবহানাল্লাহ। বর্ণিত রয়েছে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয়বার হজের জন্য মক্কাতুল মুকাররমায় উপস্থিত হলেন। তখন সেখানে তিনি কঠিন রোগে আক্রান্ত হয়ে গেলেন। অনেক দিন পর্যন্ত শরীর খারাপই ছিল।
মুহররমুল হারামের শেষের দিনে শরীর সুস্থ হলো, তখন তিনি গোসল করলেন। যখন গোসলখানা থেকে তিনি বাহিরে তাশরিফ নিয়ে আসলেন, তখন দেখলেন আসমানের মধ্যে মেঘ। তিনি দ্রুত হেরেমে পাকে উপস্থিত হলেন। মসজিদে হেরেম শরীফ পর্যন্ত পৌঁছতে পৌঁছতে বৃষ্টি শুরু হয়ে গেল। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার হাদিসে পাক স্মরণে আসলো যে ব্যক্তি বৃষ্টিতে তাওয়াফ করে সে আল্লাহ পাকের আপন রহমতের মধ্যে সাঁতার কাটে। বাস আপন প্রিয় মাওলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুবারকময় বাণী স্মরণে আসলো, তখন আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির অন্তরে ঢেউ উঠল। বর্ণনাকৃত হাদিসে পাকের উপর আমল করার জন্য আলা হযরত তৎক্ষণাৎ হাজরে আসওয়াদের নিকট উপস্থিত হলেন। হাজরে আসওয়াদকে চুম্বন করলেন আর বৃষ্টিতে তাওয়াফ শুরু করলেন। যে তিনি সেই হাদিসে পাকের উপর আমল করার আগ্রহ ছিল। বর্তমান যদি আমরা দেখি মাদানী চ্যানেল দেখার বরকতে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে বা অন্যান্য কিতাবের পড়ার বরকতে আমরা কিছু না কিছু হাদিস আমরা জেনে থাকি, কিন্তু সেগুলো আমল করার ক্ষেত্রে আমাদের মধ্যে অনেক দুর্বলতা রয়েছে, অনেক অলসতা রয়েছে। অনেক সময় ইলমি দিন তো আমরা অর্জন করি, কিন্তু সেগুলো আমল করা হয় না। মুফতি কাসিম আত্তারি দামাত বারাকাতুহুল আলিয়ার গত কয়েকদিন পূর্বে একটি বয়ানও চলেছিল ইলমি দিনের গুরুত্ব সম্পর্কে, যে আমল কিছু কিছু সময় ইলমি দিন আমল থেকে এগিয়ে চলে যায়, কিন্তু মনে রাখতে হবে ইলমি দিনের উদ্দেশ্য হচ্ছে আমল করা। তিনি একটি উদাহরণ দিয়েছিলেন যে তাহাজ্জুদের ব্যাপারে কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে 100টি ফজিলত শুনে নেয়, হাদিস শুনে নেয়, এখন সে 2 রাকাত তাহাজ্জুদ পড়লো না, কিন্তু কেউ একটি হাদিস শুনলো তাহাজ্জুদ পড়তেছে, তাহলে ওই 100 হাদিসে পাক পড়ার পরও যিনি তাহাজ্জুদ পড়ে নাই তার থেকে একটি হাদিস পড়ার পর যে তাহাজ্জুদ পড়তেছে সে হচ্ছে উত্তম। তো ইলমি দিন হচ্ছে সেটা। ইলমি দিনের দারো মাদার, ইলমি দিনের মূল উদ্দেশ্য হচ্ছে আমল করা। এখন জ্ঞান তো আমার মধ্যে রয়েছে, আমি অনেক কিছু জানি, কিন্তু সেটাকে আমল করছি না। আমার মধ্যে অনেক জ্ঞান রয়েছে, আমার অনেক বিষয়ে পারদর্শী, সেটাকে আমার বাস্তব জীবনে আমি ইমপ্লিমেন্ট করছি না, আমার বাস্তব জীবনে সেটাকে আমি প্রকাশ করছি না, তাহলে আমার ইলমি দিন কোন কাজে আসলো? কোনো বিষয় যখন দুনিয়ার ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে, মানুষ যখন কোনো বিষয়ে গবেষণা করে, কোনো বিষয়ে জ্ঞান অর্জন করে, সেটাকে কাজে লাগায় দুনিয়াবি ফায়দা অর্জন করে। তো আমি আপনি যে ইলমি দিন শিখলাম, আমি আপনি যে বয়ান শুনছি, মাদানী চ্যানেলের বয়ান শুনছি, কিতাব পাঠ করতেছি, হাদিসের পাক শুনছি, অনেকগুলো ঘটনা শুনছি, সেগুলো তো আমাদেরকে আমল করতে হবে। না হলে শুনছি আমি সওয়াব পাচ্ছি নিয়তের কারণে, কিন্তু শোনার মধ্যে যদি আমি সীমাবদ্ধতা থেকে যায় তাহলে আমল কখন হবে? দেখা যাবে শুনতে শুনতে কবরের জিন্দেগি চলে আসবে, আমি কবরে চলে যাব, তখন আমল করার জন্য আফসোস হবে। মনে রাখবেন, যে ব্যক্তি ইলমে দিন অর্জন করে সেটার উপর আমল করলো না, কিন্তু অপর মানুষ তার থেকে ফায়দা নিল, বেনিফিট নিল, কিন্তু সেই আমলই করলো না, সে কখনো নিজের বেনিফিট নিতে পারলো না, কিয়ামতের দিন ওই ব্যক্তি আফসোস করবে। যে ইলমি দিন অর্জন করতে পারলো না সেও আফসোস করবে, যে অর্জন করার পর মানুষ ফায়দা নিল কিন্তু সে নিতে পারলো না, সেও আফসোস করলো। আল্লাহ না করুক কিয়ামতের দিন আফসোসকারীদের ব্যক্তিদের কাতারের মধ্যে যেন আমরা না হয়ে যাই। যে আলা হযরতের সেই অভ্যাসকে আমরা নিয়ে নিই, যে উনি ইলমি হাদিসের উপর তিনি গবেষণাও করেছেন, ইলমি দিন অর্জনও করেছেন, মানুষের জন্য তিনি মাসালাও লিখেছেন, কিতাবও লিখেছেন, কিতাব অধ্যয়ন করেছেন, মুখস্থ করেছেন, অনেক কিছু করেছেন, পাশাপাশি হাদিসে পাকের উপর আমল করতেন। তো আমাদেরও উচিত হচ্ছে একটি আমরা শুনি, মনে রাখবেন নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট। একটি হাদিস শোনার পরে সেটার উপর আমরা আমল চেষ্টা করি, যেন আমার আপনার জন্য সেটা নাজাতের উসিলা হয়। এখানেও মনে রাখতে হবে, অনেক সময় আমরা গুগলের মধ্যে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো একটা কথা শুনলাম কোনো ব্যক্তির মুখ থেকে, বা গুগলে একটা বিষয় পড়ে নিলাম, এখন আমি যদি সেটাকে মনে করি যে এটাই হাদিস, এটাই সত্য, এখন আমি আমল করা শুরু করলাম, কিন্তু যুগ যুগ ধরে যেটা চলে আসছে আকাবিরগণ যেটাকে আমল করছেন সেটাকে যদি আমি সেটার উল্টো একটা করে ফেললাম, যেটা তো হাদিসে আছে, বুঝতে হবে হাদিসের ব্যাখ্যাও আছে, বুখারি যেমন আছে বুখারির শারাও আছে, শারহে বুখারিও আছে, মুসলিম শরীফ যেমন রয়েছে সেটারও রয়েছে, মিশকাত যেমন রয়েছে সেটার শারা মিরাতও রয়েছে, মিরাতুল মানাজিও রয়েছে, মিশকাতুল মাসাবিও রয়েছে। তো বুঝতে হবে কোন হাদিসে পাকের উপর আমল করতে হবে, কোনটার উপর আমল করা বর্তমান যুগে রয়েছে, এবং মাসালার দিক থেকে কোনটাকে আমি নিতে পারবো, এই জ্ঞান আমাদেরকে থাকতে হবে। তাই আমরা যখনই হাদিসে পাকের কোনো কিতাব পড়বো তখন চেষ্টা করব হাদিসে পাক পড়ার পর যদি আমার বুঝে না আসে তাহলে কোনো জ্ঞানী ব্যক্তি থেকে, আলিমে দিন থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদাবদ্ধ এমন আলিমে দিন থেকে সে হাদিসের ব্যাখ্যা বুঝে নেওয়া। অনেক সময় হয়ে যায় আমরা কোনো কিছু পড়ে নিলাম, এখন আমার মধ্যে খটকা লাগছে, এখন আমার মধ্যে শয়তান ধোঁকা দিচ্ছে, আমি সেটাকে আমল করলাম, সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলাম, আমার প্ল্যাটফর্ম থেকে দুনিয়ার মধ্যে ছড়িয়ে গেল, ফিতনা ছড়িয়ে গেছে। তো এমন যেন না হয়। দিনের খিদমত যদি আমি না করতে পারি তাহলে কমপক্ষে দিনের ক্ষতি যেন আমরা না করি। আল্লাহ না করুক এই যুগে এমনই হচ্ছে, দিনের খিদমত যদি 1% হয়ে থাকে তার মাধ্যমে দিনের ক্ষতি 99 হচ্ছে। কাল কিয়ামতের দিন এটারও হিসাব দিতে হবে। ইলমে দিনের অনেক প্রকার রয়েছে, কিন্তু যেটা কল্যাণকর ইলম
এটা আল্লাহ পাক আমাদেরকে দান করুক। কল্যাণকর ইলম সবার অর্জিত হয় না। শয়তানেরও ইলম ছিল, শয়তানেরও জ্ঞান ছিল, মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের ওস্তাদ ছিল, কোনো কাজে আসে না, ধ্বংস হয়ে গেছে, সে অভিশপ্ত হয়ে গিয়েছে। তো এমন ইলম আমাদের যেন না হয়, সেই ইলমে দিন আল্লাহ পাক আমাদেরকে দান করুক, যেটা আমার আপনার জন্য কল্যাণ, যার মাধ্যমে আমি আপনি কল্যাণের দরজায় পৌঁছাতে পারবো, আমার দুনিয়া আখেরাত সুন্দর হবে। তাই আমাদের উচিত ইলমে দিন অর্জন করা, সেটাকে বোঝা, সেটাকে শেখা, সেটা নিয়ে গবেষণা করা, কোনো জ্ঞানী ব্যক্তি থেকে সেটা সম্পর্কে জানা। তাহলে আমরা যেটা দাওয়াত ইসলামী মাকতাবাতুল মদিনার যে কিতাব রয়েছে সেগুলো আমরা পাঠ করি। আলা হযরত রাহমাতুল্লাহের কোরআনে পাকের কানজুল ঈমান সেটা আমরা পাঠ করি। যদি কিতাব পড়তে আমিরুল সুন্নাতের কিতাব রয়েছে, আপনি ঘটনার কিতাব পড়বেন, কোরআনে পাকের যে ঘটনাগুলো, সে আয়াতে মুবারাকার মধ্যে যে ঘটনা বর্ণিত রয়েছে সেগুলো আপনি গল্প আকারে পাঠ করবেন, সেটারও ব্যবস্থা দাওয়াত ইসলামী করে দিয়েছে। কোরআনের আশ্চর্যময় ঘটনা যেটা পুরো গল্প, কিন্তু সেগুলো কোরআনের ঘটনা, কিন্তু আমার আপনার সুবিধাতে এটাকে গল্প আকারে সাজিয়ে সেখানে লেখা হয়েছে যেন আমি আপনি পড়তে ভালো লাগে। তো গল্প আকারে কোরআন পড়তে ব্যবস্থা দাওয়াত ইসলামী করে দিয়েছে। দাওয়াত ইসলামী তো সব রয়েছে। আমরা দাওয়াত ইসলামী মাকতাবাতুল মদিনার যে কিতাব রয়েছে, আল মাদিনাতুল ইলমিয়া যে কিতাব রয়েছে, সেগুলো আমরা পাঠ করি, তাফসীরের কিতাব পড়তে আল হাজাতের পড়ি। তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের ঈমানের হেফাজত হবে, আমল জিন্দেগি তো আমরা বৃদ্ধি পাবো। ঈমান অনেক দামি জিনিস, এমন যেন না হয় অকল্যাণকর ইলম আমাদের অর্জিত হয়ে গেল, এমন ইলম আমরা অর্জিত করে নিলাম যেটা আমাদের জন্য কল্যাণকর না, আর আমাদের ঈমান চলে গেল কিন্তু আমরাও বুঝতে পারলাম না। এমন ইলম থেকে, এমন আমল থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত দান করুক। আল্লাহ হযরত রাহমাতুল্লাহ যেমন ইলমে দ্বীনের প্রতি আগ্রহ ছিল, ইলমে হাদিসের উপর আমল ছিল, আল্লাহ পাক আমাদেরকেও তেমন দান করুক। আল্লাহ হযরত রাহমাতুল্লাহ সহ আল্লাহ ওয়ালাদের চরিত্র নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে শুনে থাকি, আল্লাহ পাক ওনাদের সেই মুবারকময় চরিত্রের সাদাকা আল্লাহ পাক আমাদেরকে দান করুক, যেন আমাদের দুনিয়া সুন্দর হয়, আখিরাত সুন্দর হয়। আগামী পর্বে আর একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। মাদানী চ্যানেল অবশ্যই দেখুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো